আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম সে আম বাগানে। আম গাছের প্রত্যেকটা ডুগাতে কি পরিমাণ বই এসছে দেখুন। সুবহানাল্লাহ, সবই মহান আল্লাহ তাআলার সৃষ্টি। প্রত্যেকটি ডুগাতে কি পরিমাণ ফুল! এই ফুলের প্রত্যেকটি অংশেই যেন আমের মুকুল আসার সম্ভাবনা। এই একটি ডুগাতে যে যে পরিমাণ বই এসছে, এই পরিমাণ যদি মুকুল দাঁড়ায় এবং এই পরিমাণে যদি আম হয়, তবে কি সম্ভব এত বড় একটি গাছে এত আম নিয়ে ভারসাম্য বজায় রেখে এই গাছটি দাঁড়িয়ে থাকবে? এইসব ডুগাগুলোতে হয়তো ১ থেকে ২টি করে কিংবা ৩টি করে আম আসবে। সব কিন্তু পরিকল্পনা মাফিকই হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা এমনভাবে সবকিছু সৃষ্টি করেছে যে গাছের ভারসাম্য বজায় রাখতে পারবে। এই ডুগা থেকে কয়টি আম দাঁড়াতে পারে, সেই পরিমাণেই কিন্তু এই গাছটি আম ধারণ ক্ষমতা রাখবে। এই আমের ধারণ ক্ষমতা বজায় রাখার জন্য প্রত্যেকটি গাছেই কিন্তু সেই পরিমাণ আমই দাঁড়াবে। এই দেখুন, এই বোলগুলো কত বড়! হয়তো ১ হাত হবে। এই যে আমি হাতে মাপলাম, আমার কনুই থেকে এই যে ১ হাত পর্যন্ত বইল। ওয়াও! এত বড় 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 বইল কিন্তু সচরাচর কোনো গাছেই দেখা যায় না। এর মধ্যে কয়েকটি গাছ আছে একটি ১ হাত সমান বইল। সত্যি অবাস্তব। এই যে এই বুলগুলো দেখুন, এই বুলগুলো এখনো ফুটেনি। এই বুলগুলো এই যে দু একটা করে ফুটছে। এই ফোটার পরেই কিন্তু এখান থেকে আম আসবে। এই সময় এই গাছের গোড়ায় যে মাছিগুলো ঘোরাফেরা করে, এই মাছিগুলো কিন্তু আম গাছের জন্য খুব একটা ক্ষতিকর নয়, বরং এই আম গাছের মুকুলের জন্য, আম আসার জন্য আর উপকারী। কারণ এই মৌমাছি এবং কিন্তু বিভিন্ন মাছি এসে যখন এই ফুলের উপর বসে, তখন একটা পরাগায়ন ঘটে। এই পরাগায়নের ফলেই এই ফুলগুলো এভাবে ফোটে এবং এখান থেকে আম আসে। গাছের গোড়াগুলোতে দেখুন দেওয়া হয়েছে চুন। এগুলো পাথরের চুন বলা হয়। এই চুনগুলো দেওয়ার কারণ, গাছের গোড়াগুলো অনেক সময় ফেটে যায়। ফেটে যাওয়ার পরে বিভিন্ন ওই যে পুঁজ বের হয়, আঠা বের হয়, তখন এই গাছগুলো ক্ষত হয়ে যায়। সেজন্য এগুলো দেওয়া, পোকামাকড়ও সহজে লাগবে না এবং গাছগুলোর গোড়াও অনেক সুরক্ষিত থাকবে। গোড়া সুরক্ষিত থাকলেই এই গাছটির আমের পরিমাণও অনেক বেশি হবে এবং গাছের ভিতরে কিন্তু কোনো বইল নেই, কিন্তু এর আগাতে দেখুন প্রত্যেকটা গাছের আগায় ভরপুর বইল। যে এইগুলো দেখুন সেই কচি বইল যার বলে, এই বইলগুলো কিন্তু খুব একটা ফুটেনি, দু একটা করে ফুটছে। যে এই বইলগুলো দিকে তাকিয়ে দেখুন, আসলে সত্যি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেও কখনো শেষ হবে না। এই প্রত্যেকটি গাছেই দেখুন, এখানে একটি গাছও বাদ নেই। আর এই প্রত্যেকটি গাছেরই একটি ডোগাও বাদ নেই যে সেই ডোগাটায় বইল আসেনি। দেখুন প্রত্যেকটা ডোগায়, এই গাছটি দেখুন, এই যে এখানে একটা ডোগা, এখানে বইল আসছে, এখানে মানে আমি এই সব গাছগুলার একটি ডোগাও ফাঁকা থাকতে দেখিনি। প্রত্যেকটা ডোগাই ভরপুর আম এসছে, ভরপুর। এই বইল থেকে যদি একটি করেও আম হয়, তবু কম হবে বলে আমার মনে হয় না। প্রত্যেকটি ডোগাতে আমি কোনো ডোগা এখনো ফাঁকা থাকতে দেখিনি যে এই ডোগা আম আসতে, বইল আসতে ফাঁকা আছে। দেখুন প্রত্যেকটি ডোগা।
সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষের জন্যই কত কিছু তৈরি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। এই আমগুলো কিন্তু মানুষের জন্য এবং বিভিন্ন পশু পাখিদের জন্য, যারা খাবার গ্রহণ করে বেঁচে থাকে। আমরা সবসময়ই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। সেগুলো যদি আমরা মনের চোখ দিয়ে উপলব্ধি করতে পারি, তবেই বুঝতে পারি। পাশেই দেখুন ধানের ক্ষেত, সবুজ শ্যামল ধান। কৃষকরা ধান লাগিয়েছে, ধান হাটকানোর পর সে কাদালো অংশ দেখুন তার কাটার উপরে বেঁধে আছে। চারিদিকে সবুজ শ্যামল ধানের ক্ষেত, পাশেই ছোট্ট একটা পুকুর। এই পুকুরে মাছ চাষ করে থাকেন। বর্ষার মৌসুমে কিন্তু এই যে এই ধানের ক্ষেতগুলোতে মাজা পর্যন্ত পানি বেঁধে যায়, তখন এখানে একটা বিল তৈরি হয়। বিলের মধ্যে কিন্তু অনেক মাছ থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে। সেই মাছগুলো কিন্তু এই পুকুরে প্রবেশ করে। পুকুরটাও দেখতে অনেক সুন্দর। এই যে দেখুন সেই আম গাছের বোল, অসম্ভব সুন্দর, অতুলনীয়। কত যে বইল আছে তা কল্পনা করা মুশকিল। কত বইল, যে বিভিন্ন বইতে সেচ দেওয়ার জন্য এই ক্যানালগুলো করা হয়ে থাকে। ক্যানালে থেকে বাগানেও পানি দেয়, কিংবা পেছনে যে ধানের ক্ষেতটা দেখতে পেলেন, ওই ধানের ক্ষেতেও পানি দিয়ে থাকে। এই যে থোকা আকারে যে বোলগুলো এসছে, এই যে দেখুন থোকা আকারে, এখান থেকে কিন্তু তেমন একটা আমের আশা করা যায় না। থোকা আকারের বলে দেখেছেন, এই যে থোকা, এই মাঝখান থেকে যে পাতাগুলো বের হয়েছে, পাতাগুলো দেখুন কুকড়ানো, কুকড়ানো এই পাতাগুলো। এই যে এই গাছটার দিকে তাকিয়ে দেখুন, এই গাছটার জীবনই চলে না এমন একটি ভাব, রোগা ক্লান্ত ভরা মন, তারপরেও এই গাছের বোল দেখুন। এটা দেখলে বোঝা যায় যে দিতে পারে, সে কিন্তু সব ক্ষেত্রেই দিতে পারে, সব ক্ষেত্রেই সে দিতে পারে। যে সাহায্য করতে পারে সে কিন্তু সর্ব অবস্থাতেই মানুষকে সাহায্য করতে পারে, কোনো রকম অজুহাত ছাড়াই। সত্যি অতুলনীয়। এই এই জায়গাটা আপনাদেরকে দেখাই। এই যে এইখানে দেখুন একটা ডাল ছিল, ডালটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। এরপরেই হালকা একটু কুশি বেরোনো ভাব ছিল, সেই কুশি থেকে দেখুন, কুশির আগা থেকে কি পরিমাণ বইল বের হয়েছে। এই যে দেখুন, এখানে হয়তো তেমন একটা আম আসবে না, তারপরও বইলগুলো দেখুন, কিছু না কিছু তো আম আসবেই। এই বইলগুলো দেখুন আপনি, অতুলনীয়। এই যে ক্যানালে পানি চলে এসছে, এটা আসছে ওই যে ওই পাশে মেশিন চলছে দেখতে পাচ্ছি, ওখান থেকে এই পানিটা আসছে। এই পানিটা যাবে সামনের ওই ধান খেতে।
জায়গাটা অপরূপ সুন্দর। এখানে কিন্তু অল্প, পাশের ওই বাগানটা আরো বেশি। ওই বাগানটাও আপনাদেরকে দেখাবো।